সুখবর সুখবর সুখবর। মালয়েশিয়ায় মেডিকেল চালু হয়েছে? কখনো না, এটা কখনো আশাই করেন না। আমি জাস্ট থাম্বনেলে যেটা দিয়েছি শুধু আপনাদের কিছু বোঝানোর জন্য। কিছু আহাম্মদ কিছু লোক আছে আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা করা, যে এই ধরনের নিউজ অনেকে করতেছে যে আপনার মালয়েশিয়া মেডিকেল চালু হয়েছে, মালয়েশিয়া মেডিকেল চালু হয়েছে। আমি আপনাদের সতর্ক করতে যাচ্ছি যে এত ব্যস্ততা হয় না, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের কিছু ইনফরমেশন দিব যেগুলো দেখলে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। আমার কথা যেটা বলি আপনাদের, আপনারা সর্বপ্রথম আছে সিওরিটি হন, আগে আইডেন্টিফাই করুন যে আপনার মালয়েশিয়াটার কলিং খুলছে কিনা। কিন্তু আপনারা এই কলিংসের খোলার কোনো খোঁজই নাই, কিন্তু আপনার মেডিকেল করার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ছেন। যদি আপনার টাকা থাকে, তাহলে মেডিকেল করে ফেলেন। মেডিকেল করবেন, 3 মাস পর আবার এক্সপায়ার হয়ে যাবে, আবার করবেন আপনার যদি টাকা থাকে। কিন্তু আমি যেটা আপনাদের সাজেশন করবো এবং বলবো সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই যে আপনার মেডিকেলটা করতে হবে। আপনার যখন কলেজ খুলবে তখন আপনাদের মেডিকেল করাটা উত্তম হবে। আর তখন যদি মেডিকেল করেন তাহলে হচ্ছে যে আপনারা খুব ইজিলি কিন্তু খুব অল্প সময় আপনারা কিন্তু চলে যেতে পারবেন, এবং আপনার এই যে মেডিকেলের যে টাকাটা সেটা কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হবে না। আপনারা দেখা যাচ্ছে ওই 3 মাসে আপনারা ভিসাটা প্রসেসিং করে আপনারা চলে যেতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে লোভ করে এবং মনে করেন ব্যস্ততার মাঝে মানুষের কথা শুনে যে অমুক অফিসে কাজ শুরু করে দিছে, আর যারা এজেন্সির অফিস তারা তো জানেনি তারা আপনাদেরকে কি ভাবছে ঢপ দিয়ে বা কিভাবে যে আপনাদেরকে ঘায়ল করবে, কোন কথায় কোন প্যাসে, এটা আমার থেকে মনে হয় আপনারা ভালো জানেন না। কারণ আমি অবশ্যই 2 বছর আমার অফিসে অভিজ্ঞতা আছে, আমার মামার অফিসে আমি কাজ করেছি। কিভাবে যে আপনাদেরকে ফান্দে ফেলবে একমাত্র তারাই জানে, ঠিক আছে। যে বলবে আপনার মেডিকেল করে রাখুন, আপনার মেডিকেল করা থাকলে দেখা যাচ্ছে কলেজ খোলার মাত্রই আপনার বিষয় লেগে যাবে, আপনি খুব অল্প টাইমে চলে যেতে পারবেন। আরে ভাই, এত সোজা না। তারা এতটুকু আপনাকে বলবে, কিন্তু আপনার মেডিকেল করার সময় 2 টাকা দিয়ে হেল্প করবে না। তো আমি বলবো কলিংসটা যেদিন খুলবে আপনি বুঝতে পারতেছেন, তারপরের দিন যে মেডিকেল করেন। আপনার কিসের জন্য দরকার যে আগে মেডিকেল করে রাখলেন? কলিংস যে খুলবে তার কোনো নিশ্চয়তা আছে? একটা ভাইয়ের থেকে আমি নিউজ পেলাম যে সে 20 বছর ধরে মালয়েশিয়া আছে, সে এসে বলল যে কলিংস যে কবে খুলবে এটা কেউ জানে না, 26, 27, 28 কবে খুলবে কেউ জানে না। মানে কোনো ধরনের আভাস পাওয়া যায় না। তো আমি আপনাদের বলবো এটা সর্বোচ্চ যত লোক আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে সতর্ক হওয়ার জন্য ভিডিওটা শেয়ার করবেন, যাতে অনেক গ্রামের অধমরা আছে যে বিভিন্ন কিছু মানে কিছু অফিসের ভাওতায় পড়ে দেখা যাচ্ছে বিভিন্ন মেডিকেল করে প্রচুর পরিমাণ টাকা নষ্ট করছে, প্রচুর পরিমাণ অর্থ নষ্ট করছে। তো আমি বলবো যে আপনারা মেডিকেল করেন না, কারণ আমি আপনাদেরকে কোনো কথা বলছি না। কারণ ভাই আমার হচ্ছে যে এই অফিসে আমার 2 বছর এক্সপিরিয়েন্স আছে। আমি 2 বছর ধরে কাজ করেছি ভিসা, মনে করেন যে মেডিকেল থেকে শুরু করে ভিসা প্রসেসিং, স্ট্যাম্পিং, ম্যান পাওয়ার, তারপরে অ্যাম্বাসির কাজের সমস্ত কাজ আমি এই 9-এ 33টা মেডিকেল আমি কাজ করেছি, সেটা হচ্ছে আপনার গামকা অনুমোদিত, ঠিক আছে। তো এই জন্য আপনাদের বলছি যে এত ব্যস্ত হবেন না। যারা ব্যস্ত হবেন, যাদের টাকা আছে, টাকার কোনো নাই, তারা অবশ্যই মেডিকেল করুন, কোনো সমস্যা নাই। কিন্তু মেডিকেল নিয়ে এত পেরেশান হন না। আগে আমি যেটা বলি সেটা শুনুন, যে আপনি মালয়েশিয়ায় কেন যাবেন, কোন কাজের পরে যাবেন এবং কিসের পরে যাবেন। তো সর্বপ্রথম হচ্ছে যে আপনার কলিংসের আশায় থাকুন, আপনার বাংলাদেশ যে কর্মটা সেই কর্মটা করুন, এবং মালয়েশিয়া যাওয়ার জন্য কোন কর্মের উপরে যাচ্ছেন সেই কর্মটা শিখুন, এবং মালয়েশিয়ান যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা কিছু শিখুন, এবং আপনার যে মালয়েশিয়া যেতে যে টাকাটা লাগবে সেই টাকাটা আপনি গোছাতে থাকুন, এবং মেডিকেল করেন না। যখনই আপনি শুনবেন যে মালয়েশিয়া কলেজ খুলছে ওই টাইমে আপনি হুটাহুটি যে আপনি মেডিকেল করে ফেলবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার যে টাকাটা বেঁচে যাবে। কিন্তু আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন অফিসে বিভিন্ন ফেক নিউজ শুনে আপনারা হতাশা হয়ে যাচ্ছেন, মানে উগ্র হয়ে যাচ্ছেন, মানে ব্যস্ততা হয়ে যাচ্ছেন, তাড়াহুড়া করতেছেন, গিয়ে মেডিকেল করতেছেন, দেখা যাচ্ছে 3 মাস পরে কলেজ খুলছে না, তখন দেখা যাচ্ছে আপনারা মেডিকেলটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে আপনার টাকাটা পুরো পানির জল ভেসে গেল। তো এই জন্য আপনাদের সতর্কতা করার জন্য পুরো ভিডিওটা হচ্ছে ইনফরমেটিভ ভিডিও। আমি প্রত্যেকটা ভিডিও শুধু আপনাদের সতর্কতা করার জন্য আমি এই ভিডিওগুলো করে আপনাদেরকে আমি ওই মালয়েশিয়া পাঠিয়ে দেওয়ার জন্য বা কোনো এজেন্সি খুলে বসি নাই যে আপনাদের পাঠাই দেবো, বা আমি আদমও না, আমি দালালও না, আমি চিটারও না। আমি যতটুকু আমি এই বিষয়ে নলেজ আছে, যেহেতু আমার মামার অফিসের থেকে আমি অনেক তথ্য নিই, এই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। আর আপনারা যাতে আমার পরে ট্রাস্ট না হয়, আমি আমার অফিসে সমস্ত ডকুমেন্ট আছে, আমি আপনাদের দেখাবো। আমার অফিসে যত ডকুমেন্ট, লাইসেন্স, যত সৌদি আরব, যত ইরাক বলেন, সব কিছু কাগজ পাতি সব কিছু আমার কাছে আছে, মেডিকেল বলেন সব কিছু। আমি আপনাদের চাইলে আমি আমাদের কম্পিউটারে আমার
আমার কম্পিউটার সব দেখাবো। আমি একটা সময় আমার দায়িত্ব ছিল যে পুরা ভিসাটা লাগবে, আমার কম্পিউটার থাকতো, আমাকে মানুষ টাকা দিত এবং আমার থেকে পাসপোর্ট নিত, আমি ওই দায়িত্বে ছিলাম, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে আপনারা এত তাড়াহুড়া করেন না, মেডিকেল করেন না। আমার কাজ শুধু আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে আপনারা তাড়াহুড়া করে মেডিকেল করে যে আপনার অর্থটা যে পানি জলে ভাসাবেন, আমি এটা চাই না। তো এই ধরনের ইনফরমেশন ভিডিও আপনাদের দেওয়ার জন্য আমি চেষ্টা করি। তাছাড়া আমাকে নিয়ে কেউ কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না, এবং আমার কাছে কোনো ভিসাও না, ভিসা দিতেও পারবো না। শুধু আপনাদের সতর্ক করার জন্য আমার এই ভিডিওগুলো করা। তো দর্শক, আমি আশা করি যে আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানছেন, অনেক কিছু বুঝছেন, এবং আপনার মতো অনেক ভাইদের এই ভিডিওটা দেখানোর জন্য বেশি বেশি লাইক কমেন্ট হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এই ধরনের ভিডিও আরো ইনফরমেটিভ ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।